মোবাইলটা একটা সিগারেট দাও। কিরাম দেখাচ্ছে 11 তারিখ আজকে, 11 না 12 আজকে ষষ্ঠী। সে মেয়েদের মতো দেখাচ্ছে তো। তাও আজকে ষষ্ঠী নাকি? আজকে সত্য ষষ্ঠী তারিখ গিয়ে এই বই আজকে কত তারিখ রে? যায় না মোবাইল টানলে আজকে 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 কত তারিখ? আজকে কি বার? আজকে সোমবার। সোমবার সোমবার হলে সত্যি। কালকে ষষ্ঠী, কালকে ষষ্ঠী, আজকে সপ্তমী। পুজো করে ই হলো একটু দেখতিস। চাচ্ছেন নি চা তো পুজো করে হয়ে গেলো। পুজো করা শেষ। পুজো শেষ। সপ্তমী অষ্টমী নবমী দশমী। পুজো শেষ। পুজো 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 শেষ। এখনো চাল আনতে আসেনি, আমার দেখতেই যে খেলা করতেছি না, যতক্ষণ দোকানদারিতে করে না সময় হলেও মনে করতে যদি খেলা টেলা করে ভেঙে দুটো দৌড়া দেবো। আমি এখন খেলার মধ্যে যাবো না তো, খেলাবো খেলা, কোনো খেলার মধ্যে আর যাইবো নাই। প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞার মিশে যাইব, যে বলবে তার খেলাবো আমি। প্রচুর টাকা খাই করি ভাই, প্রচুর টাকা। দেখেন যে মাছ হয়ে গেল, প্রচুর টাকা খাই করিস এখন তো। তাও এখন লুটু ইদানিং গেছে 10,000 টাকা মতো এই এক মাস। মেয়ে বলতে যাচ্ছে বুঝি মেয়ে বলতে যাচ্ছে কত বের করে চক্র বন্ধ করে। আমার চলবে দশমী অব্দি এরম দোকান নিয়ে করবো, ফুটকুরি একদিন বন্ধ করে দেবো, পুজোর পরে বন্ধ করবো বুঝলে। পাখি ফুলগুলো লাগবে দেখো দিন একটু পাঠা। না ঠিক আছে, ঠিক আছে। ঠিক তো আসতে যদি মনে হয় ব্যথা যদি লাগে তাহলে হবে না কোনো ব্যথা নেই, তাহলে ফুলিয়ে নি কোনো কিছু পা বললি তখন তো নির্দিষ্ট হবে এমনি অসুবিধা হচ্ছে না। এখন এই বয়সে কি নির্দিষ্ট হবে? স্যার এখন বেসাদি করতে হলে আসতে দিন ফুটে দিয়ে বেসাদি আর করবো না বুঝলে। মেয়ে বাবা আসছে না মানে আর হবে না বেসাদি। তোরাই ভালো কাজ বলতিস, তুই ভালো কাজ করেছিস না, একদম পারফেক্ট কাজ করেছিস বুঝলি, একদম পারফেক্ট কাজ। আর একদম মেয়ের বয়স কত?
₹17 লাগছে। 17-18 হলে বাচ্চা নেবে, ব্যাস, বুঝলে? 18 পোস্ট হয়ে যাবে, বয়স হয়ে যাবে 18, তখন কিন্তু একটু সমস্যা হবে। বাচ্চা হতে হতে 18 বছর পুড়িয়ে এখন নেবে, যত তাড়াতাড়ি নেবা তত তাড়াতাড়ি তোমার ডেভেলপমেন্ট হবে। কেন ওনাদের যখন আমাদের বয়স হবে, তোর বয়স কত? 26? হ্যাঁ আমার হ্যাঁ 25-26 হবে। 24-25 হবে। যখন আমাদের বয়স হবে সেদিন বয়স 10 বছর ছিল, ঠিক আছে? আমরা কতটা ভুল কাজ করি জানিস? খুব ভুল কাজ করিস, খুব ভুল কাজ করি জানিস। সেদিকে হাফ বছর বয়স হয়ে গেছে, মারের জন্য দোয়া হচ্ছে এখন যে কাজ করতেছে নারের জন্য তুমি কোনো লাভ নেই। লাস্ট বয়সে পাপ মনে করতাম, সেই দোয়া মানাতাম, বুঝলি? সেই আমার কাছে ভালো টালো দেখি নেনের তো শিবু দাবে করিস? শিবু চলে কাটা হ্যাঁ, কবে? এই তো অনেকদিন হয়ে গেছে তো, 1 সপ্তাহ হয়ে গেছে তো। ভালো মাল পেয়ে ভালো একটা, ভালো মাল পেয়ে, হেভি মাল, পরিষ্কার থেকে হেভি মাল পেয়ে। লাড্ডু মানলো এইবার ওটা পেছন জল গাছ করতে সব ডাল খাস আমার সাথে সব এইগুলো ভালো লাগে, ওটা হচ্ছে সিরিয়াস খান দিচ্ছে। সিরিয়াস ভাবে দেখতে তো দরকার ওটাই তো মজা, ওটাই তো ভালো কথা বলবে, ওরাই তো সুইট দিয়ে দেবো। করে করুক গে, আমার বিষয় কেন? বল কেমন হয়ে যেত? জুলপিটা তো এখন এখানে তো একটু হালকা মতো করতে হবে না, শুধু শুধু কোনো ব্যাপার নেই। ওই চুলগুলো উপরে বেশি কাটে বেশি কাটানো যেন জুলপিটা আকারে হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ ভালো লাগে, বহুত এটা হেভি সুন্দর পেট কাটাটা পেছনটা সামনে ও বাড়িতে দুটোই আমাদের যা খাল গেছে এই ধোয়া দিতে গিয়েছে কি বল এই কথাতে ও কথাতে বাচ্চা চুল কাটতে কাল ভালো কথা বলে ভালো তোর যা কথা বলবে তো শুনে আরো খুশি হয়ে যায়। খুশি হয়ে যাবি, কথা বলতে ইচ্ছা হবে, ওরা তো ওইদিকেই তো মজা পাবি না। হ্যাঁ চুলকে এরকম হালকা রেখে পেছন যেরকম রেখে উল্টো ওটা আমি থাকতে একদম ছুরিগুলো ঠিক আছে তো সোজা রেখে ঠিক আছে পারফেক্ট, ঠিক আছে হুম, তাহলে। একদম পারফেক্ট। বাকি 2-3 মাথা কাটতে গিয়ে রাত করে দেয়, কেন কিছুদিন ধর আমার 3 মাথা ছিল না, ওর কাটতে 4টে দিন সেখানে দিয়ে এখন কটা বাজে সাড়ে 3 বাজে না, কি আর কাটি কিছু বলে না কেটে আমার একটা কাস্টমার কাছে আজকে কেটে আমার কাছে বইতে তোর কাছ থেকে কেটে একটা মজা আলাদা পায়, আর ওর কাছ থেকে কেটে একটা মজা আলাদা। আমাদের কিরাম বইতে তোর থেকে ওর থেকে তোর আর ভালো, কারণ তোর স্পিড কাজের একটা আছে, আর ওই স্পিড নেই তো না, কারণ ভালো লাগেনি আমার একদম কেটে। সে মাস্টার ব্যক্তি মানুষ বলো, আমাদের কিরাম বইতে এইরকম তুমি দেখা যায় তোর একটা হাত ভালো আছে, হাত ভালো কত সুন্দর কাটতে দেখতে মানে, আর হচ্ছে নর্মালে কাটতে
আমার একটু লোকের একটু ফোন ফোন দিয়ে করে ফেস ওয়াশটা করিনি বলো, ফেস ওয়াশ করলে আমার লস বুঝলে, ফেস ওয়াশ করলে পর আমার পুরো লস। দরকার আমার সিলের মান নিতে গেলে তো মনে হয় কম করে দিতে দরকার গরিব আমার কে জরুরি, ঠিক আছে। এলবিটা অতটা ঠিক নেই কিন্তু অতটা আর কাটা যাবে না। এটা আর এটা তো অন্যরকমই কিন্তু ওই যেটা সাইড টিভি তাহলে একটা ওইবার যেটা কোনো এই জরুরিটা তো মোটামুটি ভালো দেখাচ্ছে। এটা ওইটা সাইড টিভি যাবে এই দুটো জরুরি মেশিন ছেলে মৃত্যুর ভয় নেই দেখছি। আমি মৃত্যুকে ভয় পাই নে, মুড়ি মুড়ি ভয় পাইস। মুড়ি আমারকে ভয় পাই, যাতে সবাই ছেড়ে দিই সব। মুড়ি রয়ে যায় এখনো বল। আমি মনে হয় তোর কাছে যাবো একটু, তো তুই বন্ধ করে দিয়েছিস, ঠিক আছে ওকে রোজ তাই বুঝলে। হুম। আমি মনে করছিলাম তোর কাছে যাবো একটু। কি এত লেট করিস কেন তাহলে? তাহলে লেটে বন্ধ করিস কেন? আমি তাড়াতাড়ি বন্ধ করি তো। এই যে তোর তো ধরতে হবে, এসে কেটে দিস কোন? মনে করছিলাম একটু এটা করবো, চুলের সাইডটা মারবো একটু। রাত্রে মেরেছি মেরে দিবো। ঠিক আছে। হ্যাঁ? তো তুই ওইসব টুপি টুপি একদিন ঘুরে কাজ কর, তা তুই সব নয়। মাথা বেলা হাওয়া লাগে না? তুই কি জানিস আমার কথা, দুপুরবেলা মাথা গরম হয়ে যায় তো। না ও ঘুম, আমার ঘুম পায়, ইয়ে হয়, মাথা ভালোই যায় বুঝলি, হ্যাঁ। হাওয়া লাগলে তোর মাথা ভালো যায়, কাজ করতে হবে না তখন। আর ওই গান না হলো যে তুই সত্যি সত্যি আমি খুঁজে ফেলি না, আবার 2-4 মিনিটের মধ্যে আমার আবার মানে করতে কি বলে টাকা হাওয়া লাগতে না, দেখদিন মাথাটা পছন্দ লাগতে, ফেরি লাগতে। একটু অনুভব করদিন মাথা করে। বলতে বলতে মাল এসেছি দিয়ে যাবো, বড়টা রয়ে না দেখদিন একটু এই জরুরিটা এটা একটু অন্যরকম লাগছে। দেখে এই জায়গাটা একটু উন্নত হবে। ছোটার মতো হবে। এইবার এই যা করেছি এই বুঝলি, এর থেকে বেশি করতে গেলে কিন্তু না না অন্যরকম খারাপ হয়ে যাবে, ঢুকে যাবে কিন্তু যা করার মতন করে দিচ্ছি। আমরা বন্ধ করবো, আমরা 3:30-4টের সময় বন্ধ করবো, ব্যবসা প্রদত্ত করে দিচ্ছি। কোথায় যাওয়া ঘোরার পর গ্রামে আবার দমদম গাড়ি গাড়ি আজকে অষ্টমী দিস। দেখি যাবো দেখি, আমি তো যাবো পার্ক স্ট্রিট, কোন জায়গায়? পার্ক স্ট্রিট যাবো, পার্কে পার্কে পার্ক কি হবে? আমি বুঝাচ্ছি না, আমরা তো কাজ যাবো লাই পাড়াই কি যাচ্ছি না, মাল দেখতে গেলে পার্কে যাচ্ছি। গাড়ি কাটি দেওয়া ছাড়া তোমার কাজ নেই।
বলো এইটা একটা করে দিচ্ছি তারপর ছাউড়ি বানাই দাও চুলি কাটিনি এখন চুল কেটে ওই চুলি কাটে তা চুলি দেখো চুল কাটলি হবে চুল যে কাটি দিয়ে দেখি যে সব পরিষ্কার দেখি সব পরিষ্কার দেখি চুল কাটলি হবে ও কোন জায়গাটা চুল চুল ওই তো চুল কাটতে নেই পুজোর সময়